সালাম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। মনি সাহেব কেমন আছেন? ম্যাডাম ভালো আছি, আপনি কেমন আছেন? আসলে আমি ভালো নেই। আমার কারখানা থেকে ঠিকঠাক মতো মাল ডেলিভারি হচ্ছে না। আর বিক্রিও একদম কমে গেছে। আপনার সাহায্য দরকার একটু। অবশ্যই ম্যাডাম। ম্যাডাম আমি আমাদের এমডি স্যারের সাথে কথা বলি, আপনার কারখানা প্রদর্শন করতে চাই এবং কোনো সমস্যা থাকলে সেটা আমি চিহ্নিত করতে চাই। তাহলে খুবই ভালো হয়। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আপনি আসুন। অবশ্যই ম্যাডাম। ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। পরিচয় হন। উনি মনির হোসেন। উনি কুপার্সে আছেন কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার হিসেবে। আজকে এখানে এসেছেন আমাদের ফ্যাক্টরি পরিদর্শন করতে। ম্যাডাম, বেসিনে ময়লা, ডাস্টবিনের টিস্যু এলোমেলো হয়ে পড়ে আছে, অ্যাপ্রন ময়লা, শুধু একনি। এরকম হলে তো আপনি বিপদে পড়ে যাবেন। আরো অনেক কিছু আছে, আসুন। চলুন। ম্যাম, এভাবে চলে তো সামনে ভয়াবহ বিপদ। বিপদ তো এখন হয়ে গেছে, কি হবে? ম্যাম, স্টোর রুম যদি ঠিকঠাক না থাকে তাহলে খাদ্য নিরাপদ হবে কি? ম্যাডাম, আপনি চিন্তা করবেন না। এই সমস্যার সমাধানে একটি সুন্দর ব্যবস্থা আছে, 5S এবং জিএমপি পদ্ধতি, যা খাদ্য নিরাপত্তার উত্তম চর্চা। আপনি যদি চান আমাদের এমডিসির সাথে কথা বলে আমাদের কুপার্সের কারখানা পরিদর্শন করতে পারেন। আচ্ছা, আমি আপনাদের কোপার্সের কারখানা ভিজিট করতে চাই। আপনি একটু কথা বলেন আপনার এমডি স্যারের সাথে। জি ম্যাডাম। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। হাসান, আজকে মনি সাহেব তোমাদেরকে হাতে কলমে 5S প্রশিক্ষণ দেবেন। আমি এর মধ্যেই 5S কমিটি গঠন করেছি। কিন্তু ম্যাম, আমরা তো ফাইভের সম্পর্কে কিছুই জানি না। মনি সাহেব শুরু করেন। এখানে কি আমাদের সবগুলো বক্স লাগছে? জি না স্যার। যে বক্সগুলো লাগছে না সেগুলো আলাদা করে সরিয়ে রাখুন। দেখেছো জায়গাটা কত খালি হয়ে গেছে? এটা হচ্ছে প্রথম এস, বাছাই করো। এখানে যে যে উপকরণগুলো আছে সেগুলো প্রত্যেকটি সঠিকভাবে নামগুলো লিখে রাখতে হবে। তাছাড়া উপকরণগুলো সঠিকভাবে মেপে সুন্দরভাবে সাজিয়ে রাখো। পরিষ্কার করা জিনিসপত্র ক্লিনিং বক্সে রাখতে হবে। এভাবে আটার বস্তা, চিনির বস্তা এভাবে রাখতে হবে। এটাকে প্যালেটের উপর রাখতে হবে। সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রাখতে হবে। সেটা হচ্ছে দ্বিতীয় এস। এবার জায়গাটা ভালো করে পরিষ্কার করো। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে তৃতীয় এস এর কাজ। কিভাবে নিয়ম মেনে কাজ করতে হয় সেটা তোমাকে শিখিয়েছে। জি স্যার। এই ফ্লোচারটা নাও, এখানে ঝুলিয়ে দাও। এভাবে নিয়ম মেনে কাজ করাই হচ্ছে চতুর্থ এস এর কাজ। আজকে যা যা শেখানো হলো সেটা নিয়মিত চর্চা করতে হবে। জি স্যার। নিয়মিত চর্চাই হচ্ছে পঞ্চম এস এর কাজ। আজকে ট্রেনিং কেমন লাগলো? খুবই ভালো স্যার। এতে কাজের মান ও নিরাপত্তা নিশ্চিত থাকবে। স্যার, আমি আমার কোম্পানির সব জায়গায় 5S যেন সম্পূর্ণভাবে সবাই বুঝতে পারে সেটা নিশ্চিত করব।
প্রথমে আমি ভেবেছিলাম 5S ট্রেনিং এবং কারখানায় ইমপ্লিমেন্ট করা সময় এবং টাকা দুটোরই অপচয়, কিন্তু এখন আমি 5S প্র্যাকটিস করে অনেক খুশি। আমি প্রতি মাসে 5S কমিটির মিটিংয়ে অ্যাটেন্ড করি এবং মনিটরিং চালিয়ে যাই। বিভিন্ন সেকশনের ম্যানেজারদের কাছ থেকে ইনফরমেশন নেই যা আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। 5S অ্যাপ্রোচকে অনেক ধন্যবাদ। আমার কর্মীরা আগের চাইতেও বেশি দক্ষতা এবং আনন্দের সাথে কাজ করে, আর গ্রাহকদের অভিযোগ অনেকাংশে কমে এসেছে। কুপার্সের মতো হওয়া এখন স্বপ্ন নয়, এটা এখন বাস্তবতা। যখন একটি খাদ্য কারখানার লক্ষ্য থাকে উন্নত স্তরের নিরাপদ খাদ্য বিষয়ক সনদ যেমন HACCP, ISO 22000, FSCC ইত্যাদি অর্জন করা, তখন খাদ্য প্রক্রিয়াকরণের উত্তম চর্চাসমূহ ভিত্তি হিসেবে কাজ করে। কার্যকরী 5S পদ্ধতি বাস্তবায়নের মধ্য দিয়ে মিস আফসানার কারখানা সুসংগঠিত কর্মক্ষেত্রে পরিণত হয় এবং আরও ভালো ফলাফলের দিকে যায়। যখন একসাথে কাজ করি আমরা একের সাথে জয়ী হই।